আর 2 নম্বরে কাজ করবো না, আমাদের সঠিক কাজ করবো। এখন আর 2 নম্বরে কাজ করবো না। অনেক মহিষের বাজার একটু বাড়তি তো, এই জন্য একটু 19-20 করে। মানে 19 আর 20 করেছেন। কি কি 19 আর 20 করেছেন? চাউল করে হলুদ, একটু কালার। মানে একটু কালার মিশিয়েছেন আর একটু চাউল মিশিয়েছেন। রং কি পরিমাণ মেশান? রং আছে 100 গ্রাম। প্রায় অন্ধকার একটা রুমে লাল টকটকে মরিচের গুঁড়া দেখে ক্রেতার ভালো লাগারই কথা। স্তূপ করা আছে ঝরঝরে হলুদের গুঁড়াও, পাশেই হলুদ মরিচ গুঁড়া করার মেশিন, আর এই মেশিনেই গুঁড়া হচ্ছে হলুদ মরিচ। কিন্তু এসব এত লাল কিংবা হলদে হবার রহস্য লুকিয়ে আছে মিল মালিকের অপকর্মে। হলুদ মরিচে বিষাক্ত রং মেশানো হয় এখানে, কেবল রঙই নয়, ওজন বাড়াতে চাল গুঁড়া করেও মেশানো হয় বলে অকপটে স্বীকার করেছেন মিল মালিকরা। চাউলটা মিশাইলে একটু পর্তাটা কমাইবে। মানে পর্তা কমান মানে হচ্ছে যে ওজনটা বাড়বে। বরিশাল নগরীর হাটখোলায় সোমবার অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 2টি কারখানায় খাদ্যে ভেজালের চাঞ্চল্যকর প্রমাণ পায় অভিযান পরিচালনাকারীরা। এসব ভেজাল খাদ্যপণ্য মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হন স্থানীয়রা। এ সময় কান ধরে ক্ষমা চান অবৈধ কারবারিরা। আর 2 নম্বরে কাজ করবো না, আমাদের সঠিক কাজ করবো। এখন আর 2 নম্বরে কাজ করবো না। আমরা যে ভেজাল পাইছি আসলে আমরা কল্পনা করতে পারি না যে এই গুঁড়া মরিচের মধ্যে এতগুলো জিনিস থাকতে পারে। প্যাকেটজাত করে এসব ভেজাল হলুদ মরিচ বরিশালের খোলা বাজারে বিক্রি হয়। অপরাধের দায়ে 2টি কারখানায় 1,10,000 টাকা জরিমানা করা হয়। আগামীতে আরো কঠোর হওয়ার হুঁশিয়ারি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। প্রথম যে প্রতিষ্ঠান ওখানে আমরা 1 লক্ষ টাকা জরিমানা আরো আদায় করেছি এবং সেখানে কিছু পণ্য আমরা ধ্বংস করেছি। এই ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে এবং আমরা ভবিষ্যতে কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। ব্যবসায়ীরা জানিয়েছেন বরিশাল নগরীতে 20টির মতো মশলা তৈরির কারখানা আছে। এসব কারখানা থেকে বছরে 2 কোটি টাকার উপরে খোলা মশলা বেচা বিক্রি হয়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।